নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কলকাতা থেকে গ্রেপ্তারের পর আদালতে পেশ জামিনে মুক্ত তারকেশ্বরের প্রাক্তন পৌর প্রধান। স্ত্রীর প্ররোচনায় বাবাকে খুন যাবজ্জীবন দম্পতির। আসছে বিস্তারিত খবরে। প্রমোটারকে ভয় দেখে জমি ও টাকা আত্মসাতের অভিযোগ, অবশেষে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন পৌর প্রধান উত্তম কুণ্ডু। এদিন তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে জামিনে মুক্তি দেওয়া হয়। অবশেষে গ্রেপ্তার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান উত্তম কুণ্ডু। নগদ টাকা আত্মসাৎ এবং এক প্রমোটারকে ভয় দেখিয়ে জমি আত্মসাতের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তারকেশ্বর থানায় এ সম্পর্কিত একটি মামলা দায়ের করেন ওই প্রমোটার। এরপরে পুলিশ তদন্তে নেমে কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পলাতক ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের পর তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী অভিযুক্তকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানান। অন্যদিকে উত্তম কুণ্ডুর আইনজীবী আদালতে আইন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। অবশেষে এদিন চুঁচুড়া আদালতের বিচারক রিন্টু সুরের এজলাসে তাকে পেশ করা হয়। বিচারক তাকে জামিনে মুক্তি দেন। চক্রান্ত রায় সাগরওয়ালে উনি 10তলা বিল্ডিং করেছিলেন মিউনিসিপ্যালিটির এখানে, সেখানে উনি কমপ্লিট করতে পারেননি। আমি কেস করেছি ওনার নামে চেয়ারম্যান থাকাকালীন, মানে সেই জন্য তার বদলা হিসেবে উনি এখন আমাকে বিভিন্ন কেস দিয়ে, এমনকি আমার স্ত্রীর ব্রেন স্ট্রোক হয়েছে তাকে ওর সঙ্গে জড়িয়েছে, এবং সাধারণ দুজন মানুষ, একজন কাউন্সিলর, তাকে তো তার সঙ্গে কোনো সম্পর্কই নেই 10তলা বিল্ডিংয়ের। আগে চেয়ারম্যান সমস্ত কিছু করেছে, এখানে সব দায়ভার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আইন আদালত আছে, আইনকে আমরা মেনে চলি, আইন যেখানে নিয়ে যাবে সেখানে যাবে, তাতে ফাঁসি ঝুলতে ফাঁসি ঝুলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরে গেস্ট হাউস ও হোটেলে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান, খতিয়ে দেখা হলো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সহ জরুরি দিকগুলি। জেলার বিভিন্ন গেস্ট হাউস ও হোটেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবার যৌথ অভিযান চালালো পুলিশ ও প্রশাসন। শ্রীরামপুর থানার পুলিশ, দমকল বিভাগ এবং শ্রীরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে শ্রীরামপুর শহরের বিভিন্ন এলাকায় থাকা গেস্ট হাউস ও হোটেলে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন প্রতিটি প্রতিষ্ঠানে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা। পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে কিনা, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা এই বিষয়গুলিতেও নজর দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট গেস্ট হাউস ও হোটেলগুলির ফায়ার সেফটি সার্টিফিকেট বৈধ আপডেট করা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। বিভিন্ন হোটেলে দেখা যাচ্ছে ফায়ার তো লাইসেন্স নেই, সার্টিফিকেট নেই, সেগুলো আমরা বেরিয়েছি কার কার নেই সেগুলো আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দেবো। এরপরে না হলে কিন্তু সিল করে দেবো। আমাদের আইসি সাহেব আছেন পুলিশের তরফ থেকে, এসআই সাহেব আছেন, তো এগুলো আমরা দেখছি, সব আমরা এনকোয়ারি করছি। হ্যাঁ, তো এগুলো যাতে ওনারা তাড়াতাড়ি করে নেন সেইগুলোর জন্য আমরা বেরিয়েছি। এরপর যদি না হয় তাহলে কিন্তু হোটেল বন্ধ হয়ে যাবে। আমাদের তো ইন্সপেকশন করতে বলেছেন, জয়েন্ট ইন্সপেকশন আমাদের উদ্যোগ করতে পাঠিয়েছে, আমরা এসেছি, আমরা করে রিপোর্ট দেবো আর কি কি আছে। এগুলো আমরা ইন্সপেকশন করে আমরা ওনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওয়ার্নিং দেওয়া হলো। এরপর যদি না হয় নিশ্চয়ই করা হবে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার ডিপার্টমেন্ট অফ ফায়ার এবং মিউনিসিপালিটি থেকে এটা একটা যৌথ আমাদের একটা ইন্সপেকশন। এই ইন্সপেকশনের মূল উদ্দেশ্য হচ্ছে ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, অন্যান্য হেলথ সেফটি, স্যানিটেশন এবং ওয়েলফেয়ার এগুলো মেনটেন হচ্ছে কিনা এই সমস্ত জায়গায় এগুলো দেখে নেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনিতে মধ্যরাতে অবৈধ গবাদি পশু পাচারের চেষ্টা রুখে দিল স্থানীয়রা। উদ্ধার 9টি গরু ও 6টি বাছুর। ডানকুনিতে গভীর রাতে বেআইনিভাবে গবাদি পশু পাচারের একটি চেষ্টা বানচাল করে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে রাত আনুমানিক 2টো নাগাদ। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় যুবকরা গাড়ি আটক করে, যার মধ্যে অত্যন্ত নির্মমভাবে ছিল গবাদি পশু বোঝাই করা।
উদ্ধার হওয়া পশুগুলির মধ্যে ছিল 9টি গরু এবং 6টি অত্যন্ত ছোট বাছুর। প্রত্যক্ষদর্শীদের মতে বাছুরগুলি এতটাই ছোট যে এখনো ঠিকমতো ঘাস বা খড় খেতে পারে না এবং দুধের উপরই সম্পূর্ণ নির্ভরশীল। অত্যন্ত ঠেসাঠেসি করে ও গাদাগাদি অবস্থায় গাড়িটিতে সেই গবাদি পশুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অভিযোগ। তদন্তে আরো দেখা গিয়েছে যে লরিটি পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল সেটির নম্বর প্লেটটি চট ও কাদা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। দীর্ঘ চেষ্টার পর স্থানীয়রা অবশেষে নম্বর প্লেটটি বের করে। পরবর্তীতে দেখা যায় গাড়িটি থেকে অন্য একটি গাড়িতে গরুগুলিকে পাল্টি করে পাচারের চেষ্টা চলছিল। ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশের উপস্থিতিতেই গাড়িটিকে আটক করা হয়, তবে চম্পট দেয় পাচারকারীরা। গোটা ঘটনার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্ত্রীর প্ররোচনায় বাবাকে খুন যাবজ্জীবন দম্পতির। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। স্ত্রীর প্ররোচনায় নিজের বাবাকে গভীর রাত্রে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত ও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। চন্দননগর মহকুমা আদালতে এদিন দোষী দম্পতির সাজা ঘোষণা করা হয়। স্ত্রীর প্ররোচনায় নিজের বাবাকে গভীর রাতে নির্মমভাবে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল চন্দননগর অতিরিক্ত দায়রা আদালত। প্রসঙ্গত 2023 সালের 6 জুলাই রাতে তারকেশ্বর থানার অন্তর্গত গৌরবাটি গ্রামের দোতলায় নিজের ঘরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন বৃদ্ধ আদিত্য কোলে। একতলায় নিজের ঘরে নাতনিকে নিয়ে ঘুমোচ্ছিলেন তার স্ত্রী সাবিত্রী কোলে। অভিযোগ, রাত প্রায় 1টা নাগাদ স্বামীর কান্নার আওয়াজ শুনে সাবিত্রী দেবী ঘর থেকে বেরোতে গেলেই দেখতে পান তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। নাতি দরজা খুলে দিলে তিনি স্বামীর ঘরের দিকে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান তার ছেলে অমিত কোলে বাবার বুকের ওপর বসে তাকে গলা টিপে হত্যা করছে। অভিযোগ, সেই সময় অমিতের স্ত্রী পূজা কোলে তার শাশুড়ি সাবিত্রী দেবীকেও হত্যার জন্য স্বামীকে প্ররোচনা দেন। প্রাণের ভয়ে সাবিত্রী দেবী কোন রকমে সেখান থেকে চম্পট দেন এবং আশ্রয় নেন এক আত্মীয়ের বাড়িতে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানায় মামলা রুজু হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এদিন আদালতে অভিযুক্ত পূজা কোলে এবং তার স্বামী অমিত কোলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ঘটনা সেদিনকে রাত 2টোর সময় ফোন আসে আমাদের বাড়িতে, 2টো নাগাদ হবে। আমার কাকার ছেলে বিশাল কোলে ও ফোন করে যে প্রধান দাদা জেঠুকে মেরে ফেলেছে। কি হয়েছিল না, গলা টিপে মেরে ফেলেছে। এই ঘটনা শুনে আমরা সঙ্গে সঙ্গে যাই ওখানে তারকেশ্বরে। আমরা গিয়ে দেখি যে বাবা মৃত অবস্থায় বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। এবার গায়ে হাতে পুরো ছড়া ছড়া দাগ, আঙুলের ডগে রক্ত এসে শুকিয়ে গেছে। আঙুলের ডগে গলায় লাল টকটক করছে, নাকে কালচিটা পড়ে গেছে, মুখের ভেতর রক্ত ভর্তি। এই ধরনের জিনিসের যদি না শাস্তি পায় ওরা, প্রত্যেকটা বাড়িতে আমি জানবো যে প্রত্যেকটা বাড়িতে এই ধরনের জিনিসটা ঘটতে থাকে, তাদের শাস্তি অবশ্যই দরকার। বাবাকে সে মেরে ফেলে কি করে? সে নিজের ছেলে হয়ে একটা বাবাকে মেরে ফেলে কি করে বলুন তো আপনারা? চন্দনের একটাই দায়রা আদালত আর অতিরিক্ত দায়রা আদালত একটা আছে, সেখানটায় আজকে একটা মামলায় সাজা হলো। দুজনেই স্বামী স্ত্রী দুজনেরই যাবজ্জীবন সাজা হলো। এবং এই মামলাটা আমার মতে প্রকৃত অর্থেই অন্তত ওই যে মারা গেছে তার ছেলের ফাঁসির জন্য আমি খুব আমি আবেদন করেছিলাম। কিন্তু আদালতকে যেটা দেখেছেন আমার মনে হয় যে এদের স্ত্রীও জেলে চলে গেল, আর তাদের একটা ওই 5-6 বছরের বাচ্চা আছে, আর একটা মেয়ে আছে, সেও মাইনর। এদের কথা চিন্তাভাবনা করেই তিনি মৃত্যুদণ্ড না দিয়ে ওই প্রথম দায়রা আদালত মানবেন্দ্র সরকার তিনি এই দুজনকেই যাবজ্জীবনের সাজা দিয়েছে এবং সঙ্গে 30,000 টাকা জরিমানা করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীদের কয়েক মাসের বকেয়া মজুরি না মেলায় ক্ষুব্ধ কর্মীরা।
দু-তিন দিনের মধ্যে আংশিক বকেয়া মেটানোর আশ্বাস মিললেও নির্দিষ্ট তারিখ জানায়নি হুগলি চুঁচুড়া পৌর কর্তৃপক্ষ। আসন্ন দুর্গোৎসব তার আগেই বকেয়া মজুরি মেটানোর দাবি কর্মীদের। সমস্যা সমাধানে উচ্চ স্তরে হস্তক্ষেপ প্রার্থনা কর্মীদের। দ্রুত বকেয়া পরিশোধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের 5টা দপ্তরের যে বেতন, বকেয়া বেতন, সেটা তারা পায়নি। একটাও বকেয়া বেতনের মধ্যে 1 টাকাও তারা পায়নি। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে। এখন পৌরসভার যা ফান্ডের অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে উনি আশ্বাস দিয়েছেন আগামী 2-4 দিনের মধ্যেই যে 500 দপ্তর বাকি সেই টাকাটা ওনারা দিয়ে দেবেন। এবং সর্বোপরি আমাদের যে সংগঠনের দাবি ছিল যে বকেয়া বেতন সমস্ত অস্থায়ী কর্মচারীদের একত্রিতভাবেই দিতে হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে বিচারিতা পৌর কর্তৃপক্ষ এই সময় করেছে, এই নিয়েই কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ, এবং ওনার সঙ্গে শেষ আলোচনা না হওয়া পর্যন্ত আমরা সামগ্রিক বিষয়টা নিয়ে সেই অর্থে আমরা বলতে পারছি না। তবে এটা আমরা নিশ্চিত, এবং কর্মচারীদের স্বার্থে আমাদের সংগঠনের যেটা কাজ, সবাইকে একত্রিত করে এবং তাদের যে দাবি, ন্যায্য দাবি, সেটা আদায়ের জন্য আমাদেরকে আগামী দিনে লড়াইয়ের রাস্তাই বেছে নিতে হবে। এছাড়া অল্টারনেটিভ কোনো রাস্তা আমাদের কাছে নেই। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কলকাতা থেকে গ্রেপ্তারের পর আদালতে পেশ জামিনে মুক্ত তারকেশ্বরের প্রাক্তন পৌর প্রধান। স্ত্রীর প্ররোচনায় বাবাকে খুন যাবজ্জীবন দম্পতির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।